হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তাহলে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি সন্ধ্যার সময় আমার গোপু সোনাকে কীভাবে সন্ধ্যা আরতি করি এবং তার রাত্রের খাবারের জন্য আমি কি কি রাখি, সব কিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আমি আজকে দেখাচ্ছি যে আমি কি করি। দেখো, এটা হচ্ছে আমার ঘরের সবচেয়ে শান্তির জায়গা, হচ্ছে আমার ঠাকুর ঘর, যেটাকে আমি অনেক অনেক কষ্ট করে ও সুন্দরভাবে সাজিয়েছি। যেহেতু আমরা কোয়ার্টারে থাকি, অনেক প্রবলেম হয়। কোয়ার্টারে তো তেমন বাড়ির মতো সুবিধা হয় না যে ভালো মতো সাজিয়ে গুছিয়ে রাখবো, আজকে আছি কালকে হয়তো আমাদের অন্য জায়গাও যেতে হতে পারে। কিন্তু ঠাকুর ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না। আর রাধা মাধব আমার মানে আমার প্রাণের থেকেও বেশি প্রিয় আমার কাছে। আর ওকে ছাড়া, ওর সেবা ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না। সেজন্য আমার একই কথা, আমি থাকতে পারি, কোথায় থাকি না থাকি আমার কোনো দরকার নেই, কিন্তু আমার গোবিন্দ সেবার জন্য আমার একটা সুন্দর জায়গা দরকার। আর এটা হচ্ছে আমার বাড়ির সবচেয়ে মিষ্টি ও আমার হচ্ছে গুরু গোবিন্দ। দেখো, এটা হচ্ছে আমার গোপু সোনা বা আমার গোপাল। দেখো, আমার তো ভীষণ ভীষণ, আমি এক নজর না দেখলে আমি ওকে থাকতে পারি না, আমাকে ভীষণ ভালো লাগে। আগে তো আমার কাছে রাধাকৃষ্ণ ছিল, কিন্তু এখন এবার জন্মাষ্টমীতে এটি আমি এনেছি। তাও আনা হতো না যদি না আমার ছেলে জেদ করতো, কেন ওর খুব পছন্দ। যে অনেক দিন থেকে বলছে মা গোপাল নিয়ে এসো, গোপাল নিয়ে এসো, সেই জন্য কীভাবে আনা হয়ে গেল জানি না। তাহলে চলো দেখো, প্রথমে তো আমি এই জারটা, দেখো এই জারটা আমার এত পছন্দ হয়েছে, যার মধ্যে আমার গোপালের রাত্রের জন্য খাবার রেখে দিচ্ছি, যাতে ওর যদি খিদে পেয়ে যায় তাহলে রেখে দেবো। আমি আপেলটা প্রথমে ধুইনি, সেই জন্য ধুয়ে নিলাম। আর 2 দিন আগে নিয়েছি, জানি না আপেলটা কেন কালো হয়ে গেছে। তো সেই জন্য আমি জারের মধ্যে আপেলটা ধুয়ে তার উপরে একটা তুলসী পাতা দিয়ে রেখে দিলাম। যদি আমার গোপু সোনা রাত্রে খিদে পায় তো এখান থেকে খেয়ে নেবে। আর তারপরে দেখো, আমি সাইডে রেখে দিয়েছি একটা কলা। হ্যাঁ, একটা কলা রেখে দিয়েছি, আর তার উপরেও রেখে দেবো একটা তুলসী পাতা। যদি ওর খিদে পায় তাহলে রাত্রে খেতে হবে, সেই জন্য। এবার দেখো, আমি ওর ভোগ সন্ধ্যার সময়, যেহেতু আমি গোপালকে একবার ভোগ লাগাই, সেই জন্য এখন মাত্র মিষ্টি দিয়েই আমি ওর ভোগ লাগিয়েছি। এবার দেখো, তারপরে আমি ওকে আরতি করে নেব। প্রথমে তো আমি ধুনো দিয়ে ওকে আরতি করে নেব, তারপরে প্রদীপ দিয়ে এইভাবে আমি ভগবানকে আরতি করে নেব। তাহলে চলো, তোমাদের সাথে আমি একটি কথা শেয়ার করছি। জানি না কে কেমন কিভাবে ভগবানকে, দেখো সবার আলাদা আলাদাভাবে ভগবানকে সেবা, তার যত্ন, তার মানে ডাকা, সব কিছু আলাদা হয়। ভক্তি শ্রদ্ধা সবার প্রতি, সব ভগবানের তা সবার আলাদা আলাদা হয়। কিন্তু আমি এইভাবে আমার ভগবানকে ডেকে আমি যথেষ্ট সন্তুষ্ট। আর তারপরেও অনেকে অনেকভাবে ডাকো, অনেক সেবা করো। তোমরা কীভাবে কে কী করো অবশ্যই জানাবে, তাতে যেন আমি আরোভাবে আমার গোপু সোনার সেবা করতে পারি। দেখো, সারাদিন সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ করে সর্বপ্রথম আমার সকালে একটাই কাজ থাকে। যেহেতু আমাকে সকাল ভোর 5টার সময় ঘুম থেকে উঠতে হয়, আমি সকাল 5টার সময় ঘুম থেকে উঠে সর্বপ্রথম ঠাকুরের দরজাটা খুলে আমি আমার ভগবানকে দর্শন করে নিই। তারপরে আমি গিয়ে বাড়ির সমস্ত কাজ করে নিই। বাড়ির সমস্ত যখন কাজগুলো করা হয়ে যায়, তারপরে স্নান করে সমস্ত কাজ কাম সেরে ঠাকুর ঘর পরিষ্কার করে, ঠাকুরের থালা বাসন মেজে, আমার গোপু সোনাকে চান করিয়ে অভিষেক করিয়ে তারপরে তার পুজো করি, তার ভোগ লাগাই, তারপরে গিয়ে আমি মাতা তুলসীকে জলদান করি। এইভাবে আমার সমস্ত কাজ হয়ে যায়। তারপরে গিয়ে আমি রান্নাঘরে যাই, তারপরে সমস্ত কাজ, রান্না বাড়ি, সকালে ব্রেকফাস্ট সবগুলো করে নিই। আর তারপরে দুপুরে আমার ছেলে কিংবা আমার হাজবেন্ড আবার গোপু সোনাকে ভোগ লাগায়। এইভাবে দিনের মধ্যে 2-3 বার আমি গোপু সোনাকে ভোগ লাগাই। তাহলে তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই জানাবে। আর এরকম ভিডিও আরও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো, আর নতুন নতুন ভিডিও দেখতে থাকো। হরি বল।